কিভাবে আসবে না অবশ্যই আসতেছে ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম আউয়াল। ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থিত আছেন। ঢাকা ৯ আসনের মাটি অংশের নেতা, ঢাকা ৯ আসনের ধানের শীষের কান্ডারি জনতা জনাব হাবিব রশিদ হাবিব সহ আমার সামনে বরিষ্ঠ বিভিন্ন অঙ্গ সংগঠন বিএনপি সবাইকে আমরা ঢাকা আজকে এখানে আছেন সাধারণ সম্পাদক জনাব বিল্লাহ হোসেনের নেতৃত্বে শহীদবাগ থানা স্বেচ্ছাসেবকদের একটি বিশাল মিছিল। উপস্থিত আছেন খিলগা থানার বিপ্লবী আহ্বায়ক মনোজ সেনমিনা এবং মিঠুর নেতৃত্বে একটি বিশাল মিছিল। উপস্থিত আছেন মুক্তা থানার বিপ্লবী নেতা জনাব তুষার, জনাব জাহিদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে ধন্যবাদ। আমি শুধু একটি কথা বলতে চাই, আমরা শুনতে পাচ্ছি বাতাসে একটি শব্দ ঘুরে বেড়াচ্ছে, তা হচ্ছে এনসিপি কি পাওয়ারদণ্ড বলে বিভিন্ন সংগঠনের কিছু লোকজনকে জোর করে বিজয় করা হবে। যদি বিজয় করা হয় তাহলে আওয়ামী লীগের মধ্যে আর আপনাদের মধ্যে কি পার্থক্য রইল? যদি আওয়ামী লীগের কাজটি করে সেই কাজটির জন্য আমরা আওয়ামী লীগকে ধিক্কার জানিয়েছি, আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করেছি। যদি আপনারা সেম কাজটি করেন তাহলে আসলে আপনাদের আমাদের মধ্যে আপনারা আওয়ামী লীগের মধ্যে কি পার্থক্য রইল? ভোট দিবেন কিসে? ভোট দিবেন কিসে? ঢাকা ৯ আসনে আজকে হাবিবুর রশিদ হাবিব ভাইকে বিজয় করার লক্ষ্যে দেশ নায়ক জনাব তারেক রহমানের আজকের
উপস্থিত আছে মুক্তধারা ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক সিয়াম, সদস্য সচিব মাহবুব ইফতারের নেতৃত্বে মুক্তধারা ছাত্রদল, খিলগাঁও মডেল দলের ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক মামুন, সদস্য সচিব মামুনের নেতৃত্বে খিলগাঁও মডেল কলেজ ছাত্রদল। প্রিয় এলাকাবাসী, এখন আর গুজবে কান দেওয়ার সময় নেই, একটু পরে আমাদের নেতা আসবে। আজকে এই হাবিবুর রশিদ হাবিব ভাইয়ের ধানের শীষের নির্বাচনী সমাবেশ লোকে লোকারণ্য হয়ে গিয়েছে, তাই গুপ্তদের কোনো দল ধরার সময় নেই। ইনশাআল্লাহ আগামী 12 তারিখ আমরা সবাই কেন্দ্রে যাব, ভোট থেকে কেন্দ্রে গিয়ে ভোট দিব কিসে? ভোট দিব কিসে? তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট। হাবিব ভাই সালাম নেন, তারেক রহমানের সালাম নেন। বাংলাদেশ জিন্দাবাদ, প্রাণের সংগঠন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল জিন্দাবাদ। আমাদের অহংকার জনগণের তারেক রহমান জিন্দাবাদ। আমাদের আদর্শ জনাব দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম অমর হোক। এই সেই মাঠ, অনেক বিজড়িত মাঠে আজকে তিনি ফেরত আসছেন বাংলার 18 কোটি মানুষকে মুক্ত করার লক্ষ্যে, দেশকে মেরামত করার জন্য তিনি একটি কর্মসূচি দিয়ে দেশে এসে 24 ঘন্টা পরিশ্রম করে বিএনপিতে নতুন প্রাণের সঞ্চার করেছেন, যার জনপ্রিয়তার কারণে ওই মিথ্যাবাদীরা যারা একাত্তরে পরাজিত হয়েছিল বিভিন্ন রকম অপপ্রচার করে ধানের শীষের রক্তযাত্রাকে ব্যাহত করার চেষ্টা করছে। আজকে সভা থেকে বলতে চাই, যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন স্বাধীনতা থাকবে, যতদিন পতাকা থাকবে, ততদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম কেউ মুখে লিখে ধরবে না। বন্ধুরা, সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব ভাই, ছাত্রদল খিলগাঁও থানা মুক্তধারা সংগ্রাম থানা সবাই হাত দাও। খিলগাঁও মডেল করে এই মুক্তধারা সবাই হাত দাও। ধন্যবাদ সবাইকে। সংসদের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব আমাদের কলেজে ধন্যবাদ অভিনন্দন জানাই। শিক্ষা সমাজের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম বাবু ধন্যবাদ জানাই। যুব নেতা অভি আজাদ নাহিদকে ধন্যবাদ জানাই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় সংসদের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি আবুল কালাম আজাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আজকে জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক নির্বাচনী প্রচারণা সম্মানিত সভাপতি এবং আজকে প্রধান অতিথি বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান এবং প্রধান বক্তা 9 আসনের পদপ্রার্থী ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। উপস্থিত নেতৃবৃন্দ, আমি মহিলাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। সেটা হলো, একটি দল ঘরে ঘরে গিয়ে মহিলাদের কাছে মায়া কান্না করে। আমার প্রশ্ন, আপনারা এই মহিলাদের জন্য সংসদে কোন প্রতিনিধি পাঠানোর নমিনেশন দিয়েছেন কিনা? একটিও দেয় নাই। পক্ষান্তরে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সংসদে আপনাদের কথা বলার জন্য নমিনেশন দিয়েছে, মহিলা নমিনেশন দিয়েছে, কিন্তু আপনাদের কাউকে কোনো প্রতিনিধি দেয় নাই। আপনারা তাদেরকে প্রশ্ন করবেন। উপস্থিত নেতৃবৃন্দ, 6 কোটি ভোটার মহিলা, আপনারা যদি ইচ্ছা করেন এই দেশে ধানের শীষের দুর্গ করে তুলবেন। প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক কানাসে কানাসে, গ্রামে গঞ্জে, পাড়া মহল্লায় আপনারা ধানের শীষের দুর্গ করে তুলবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। আজকে
হাবিবুর রহমান হাবিব ভাইয়ের এই নির্বাচনে জনসমুদ্রের সম্মানিত সভাপতি উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যে। উপস্থিত মঞ্চ উপবিষ্ট আমার প্রিয় জাতীয়তাবাদী দল ও অন্যান্য দলের নেতৃবৃন্দ, প্রিয় সুধীমণ্ডলী, প্রিয় মা বোনেরা, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বাংলাদেশ কল্যাণ পার্টির এবং ভারতীয় জোটের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমি আমাদের ভারতের পক্ষ থেকে বিএনপির সাথে আমরা যুবপথে ছিলাম, ভবিষ্যতে বর্তমানে আছি, ভবিষ্যতে থাকব এবং ধানের শীষকে বিজয়ী করে আমরা বাংলাদেশে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে এদেশের জাতীয়তাবাদী দলের সরকার প্রতিষ্ঠা করে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তারেক রহমান এবং এই আসনে হাবিবুর রহমান হাবিবকে দিতে চাই। সবাইকে ধন্যবাদ। সময় খুবই সংক্ষিপ্ত। আমি একটা স্লোগান দিব, ভোট দিব কিসে, ভোট দিব কিসে, 12 তারিখ শুভ দিন, ধানের শীষে ভোট দিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বক্তব্য রাখবেন। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ধানের শীষ প্রার্থী বিএনপি মনোনীত জনাব হাবিবুর রশিদ হাবিবের এই আজকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ উপস্থিত যুবদলের বিপ্লবী সভাপতি মুনায়েম মুন্না সহ উপস্থিত বিএনপি এবং ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মজুমদার সহ উপস্থিত আমার ছাত্র দলের প্রিয় ভাইয়েরা, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আগামী 12 ফেব্রুয়ারি আর মাত্র 3 দিন পর যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেজন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই বিশাল জনসভায় উপস্থিত হয়ে আজকের জনসভা সম্পন্ন করার জন্য প্রিয় উপস্থিতি, আমরা অত্যন্ত আশাবাদী যে পুরো বাংলাদেশে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে এবং ইতিমধ্যে সবগুলো জরিপে দেখা যাচ্ছে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আগামী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জনাব তারেক রহমান। কিন্তু একটি বিষয় খুব সুনিশ্চিত, এই ঢাকা নয় আল্লাহর রহমতে এই অত্র এলাকার কৃতি সন্তান, যিনি এখান থেকে একজন তৃণমূলের কর্মী হিসাবে, ছাত্র দলের একজন কর্মী হিসাবে বেড়ে ওঠার নেতৃত্ব, পরবর্তীতে ছাত্র দলের সর্বোচ্চ পর্যায়ে যিনি নেতৃত্ব দিয়েছেন, সাধারণ সম্পাদক শুধু নয়, পরবর্তীতে বিএনপি সহ সকল আন্দোলন সংগ্রামে ঢাকার বুকে তিনি অন্যতম নেতৃত্ব প্রদান করেছেন, সেই হাবিবুর রশিদ হাবিব ইতিমধ্যে অত্র এলাকার সবচেয়ে ক্লিন ইমেজদারি প্রার্থী হিসাবে সাধারণ জনগণ মেনে নিয়েছে। আমরা ছাত্র দলের একজন কর্মী হিসাবে অত্যন্ত গর্বিত যে তৃণমূলের একজন কর্মী থেকে বেড়ে ওঠা নেতা আজকে সাধারণ জনগণের হৃদয়কে মন জয় করে নিয়েছে। আমি শুধু একটি কথা বলবো, সোশ্যাল মিডিয়ার বাস্তব জীবন যে এক নয় তার প্রমাণ এই হাবিবুর রশিদ হাবিব। আপনারা লক্ষ্য করে দেখবেন, যিনি এখানে প্রার্থী হয়েছেন
এবং আরেক দলীয় জোট জামাতের যে জোট রয়েছে যিনি প্রার্থী হয়েছেন, তো সেই প্রার্থীকে আমি ব্যক্তিগতভাবে চিনি, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সাথে একসময় ছাত্রদল করতেন। কিন্তু আপনাদের সামনে বলছি, হ্যাঁ, কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলছি, তিনি আসলে গুপ্ত শিবির ছিলেন। তার পরিচয় লুকিয়ে আমাদের সাথে তিনি ছাত্রদল করতেন। আজকে তিনি প্রার্থী হয়েছেন। তো যা হোক, সাতলাগলি প্রার্থী, আমি তাকে ছোট করছি না, কিন্তু তার ব্যাকগ্রাউন্ড আপনারা জেনে থাকবেন। সবার উদ্দেশ্যে বলছি, তিনি ছাত্রদল করতেন গুপ্ত শিবির হিসাবে। পরবর্তীতে বিগত আন্দোলন সংগ্রামে কোনোদিন তিনি কোনো দলের হয়ে রাজপথে ছিলেন না, একটি প্রোগ্রামও তাকে দেখা যায়নি। কিন্তু আজকে যেহেতু তাদের এখানে প্রার্থী শূন্য, যে হাবিবের সাথে প্রতিযোগিতা করার মতো যোগ্যতা সম্পন্ন কোনো প্রার্থী নেই, তাই তাকে কোনো মতে দেওয়া হয়েছে। আমরা মেনে নিয়েছি। অপরপক্ষে যেটি বলছিলাম, সোশ্যাল মিডিয়ার জীবন এবং বাস্তব জীবন এক নয়, তার উজ্জ্বল, তার দৃষ্টান্ত হলো এই হাবিবুর রশিদ হানিফ। আপনি দেখবেন তার বিপক্ষে আরেকজন স্বতন্ত্র প্রার্থী রয়েছে, তাকে কতটা কর্ডিয়ালি হানিফ ভাই রিসিভ করছেন এবং তার সম্পর্কে তিনি সবসময় পজিটিভ মতামত পোষণ করছেন। আপনারা কি জানেন কিনা, তিনি কিন্তু বাংলাদেশে যারা এই 300 আসনে এমপি পদপ্রার্থী, সবচেয়ে বেশি ফলোয়ার্স কিন্তু সোশ্যাল মিডিয়ায় তার। কিন্তু আমাদের হাবিবুর রশিদ হানিফ ভাই তার নম্র, ভদ্র এবং বিগত আন্দোলন সংগ্রামের যোগ্যতা প্রমাণ করেছেন যে যদি সাধারণ জনগণের মন, হৃদয় জয় করা যায়, তাহলে এই সংসদে এমপি প্রার্থী হিসাবে সবচেয়ে যোগ্যতম হিসাবে মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া যায়। আমরা আপনাদের সবাইকে 12ই ফেব্রুয়ারি সকাল সকাল কেন্দ্রে গিয়ে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করবেন এবং বিজয় নিয়ে আমরা 12ই ফেব্রুয়ারি করে ফেলবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি বীরোত্তম অমর হোক, মানবীয় মানুষের আকর্ষণীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, আগামী ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আমাদের মাঝে বুঝতে হচ্ছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সম্মানিত মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম, আমাদের ধন্যবাদ জানাই। জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, আমরা তাকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সভাপতি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, সংগ্রামী জননেতা আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষের এই 9 আসনের প্রার্থী, এই খিলগাঁও, সবুজবাগ, মুক্তা, মান্দা, বাসাবো এই এলাকার মাটি ও মানুষের নেতা, যিনি ছাত্র নেতা থেকে তিল তিল করে বেড়ে উঠে আজকে জাতীয় নেতায় পরিণত হয়েছেন, যিনি এই এলাকার সন্তান, যার জন্ম এখানে, বেড়ে ওঠা এখানে, যার শৈশব, কৈশোর, পড়াশোনা সবই এই 9 আসন ঘিরে, যিনি এই 9 আসনকে ঘিরে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, যিনি সবার আগে বাংলাদেশে এই 9 আসনে প্রতিষ্ঠা করতে চান, সেই জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সাধারণ সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব হাবিবুর রশিদ হাবিবের আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত নেতা কর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবো না, চেয়ারম্যান সাহেব খুব কাছাকাছি। আমরা দীর্ঘদিন একসাথে কাজ করার সুযোগ আমার হয়েছে, জেলখানায়ও থেকেছি, সংগঠনও করেছি, একসাথে বন্ধুর মতো চলেছি। আপনারা এখানে কি একজন ন্যায় পরায়ণ নেতা চান? আপনারা এখানে কি ইনসাফ প্রতিষ্ঠা হোক চান? আপনারা কি এখানে একজন মানবিক নেতা চান, যিনি জনগণের সুখে দুঃখে নিজের জীবনকে বিলিয়ে দিবে এমন নেতা চান, যিনি তারেক রহমান
শক্তিশালী করে আগামী দিনের সমৃদ্ধ এবং দেশ গড়ার শপথ নিয়ে এই এলাকার উন্নয়নের কাজ করবেন, এরকম নেতা চান। আর যদি তাই চান তাহলে 12 তারিখে আপনাদের নেতা, আমাদের নেতা, সকলের নেতা হাবিবুর রশিদ হাবিবকে ধানের শীষে ভোট দিয়ে আপনাদের এখান থেকে জনপ্রতিনিধি হিসেবে সংসদে পাঠাবেন। এবং ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি হাবিবুর রশিদ হাবিব আপনাদের আস্থা এবং আপনাদের বিশ্বাসের মূল্যায়ন করে এই জায়গাকে ঢাকার সবচেয়ে সমৃদ্ধি এবং উন্নয়নের আসন হিসেবে প্রতিষ্ঠা করতে পারবেন। সেই প্রত্যাশায় হাবিবুর রশিদ হাবিবের আগাম শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। ভোট দিব কিসে? ধানের শীষে। ভোট দিব কিসে? দাবি মাঠে যেইখানে সেইখানে ইনশাআল্লাহ। লক্ষ কোটি যুবকের নয়নের মণি যুবনেতা আব্দুল মোনায়েম মোল্লা বক্তব্য রাখবেন। যুবনেতা আব্দুল মোনায়েম মোল্লা। জাতীয় সংসদ নির্বাচন একদম আমাদের পরিচয়। আজকে নির্বাচনী প্রচারের সর্বশেষ দিনে আর কিছুক্ষণের মধ্যেই ঐতিহাসিক এই ভাষণ খেলার মাঠে ঢাকা 9 থেকে যিনি নির্বাচন করছেন ধানের শীষের প্রতীক নিয়ে সাবেক ছাত্রনেতা জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবের সমর্থনে আর কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হবেন বিএনপির সম্মানিত চেয়ারম্যান, বাংলাদেশের 20 কোটি মানুষের আগামী বাংলাদেশ কেমন হবে, আগামী সমৃদ্ধ বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ গড়ার পরিকল্পনা নিয়ে যিনি কাজ করছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে উপস্থিত হবেন। প্রিয় উপস্থিতি, আজকের এই নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি বিএনপি নেতা জনাব ইউনুস মৃধা, উপস্থিত আছেন সাবেক কাউন্সিলর গোলাম হোসেন, ছাত্রদলের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, মনোনীত যুবদলের আহ্বায়ক দক্ষিণের খন্দকারের নাম, মনোনীত স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পাপ্পা শিকদার সহ এবং সঞ্চালনায় আছেন লিটন মাহমুদ, এক সময় টুকুর সাবেক ছাত্রনেতা এবং স্বেচ্ছাসেবক দলের নেতা সহ উপস্থিত নেতৃবৃন্দ। আমি শুধু হাবিব সম্পর্কে একটি কথা বলতে চাই। কেন চেয়ারম্যান জনাব তারেক রহমান এই এলাকায় হাবিবুর রশিদ হাবিবকে বেছে নিয়েছেন? আমি যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যখন সারা বাংলাদেশে জেলা কমিটি করার জন্য বিভিন্ন জেলা এবং মহানগরকে সফর করলাম, আমি প্রত্যেকটি ইউনিটে, জেলা ইউনিটে, প্রধানমন্ত্রী আসলে দিও, হ্যাঁ প্রধানমন্ত্রী আসলেও সময় মনে করলো বিভিন্ন প্রসঙ্গ যখন কমিটি করার জন্য সাবেক ছাত্র নেতাদের প্রসঙ্গ আসতো, তখন সবাই এক পক্ষে হাবিবুর রশিদ হাবিবের কথা আমাকে বলেছে যে অত্যন্ত সৎভাবে ছাত্র দলের ইউনিটগুলো উনি করেছেন, ছাত্র দলের জেলা মহানগর ইউনিটগুলো উনি করেছেন। ওই সময় হাবিবুর রশিদ হাবিবের সাথে আরেক যোদ্ধা ছিলেন সহজ হিসেবে আব্দুল কাদের জুয়েল, যিনি এখানে উপস্থিত আছেন। তারা ওই সময় ছাত্রদলকে সুসংগঠিত করেছিলেন। আমরা যদি প্রচার না যেই ছাত্র নেতা তার ছাত্র রাজনীতির ইতিহাসে একটি দীক্ষা দিয়ে সততা দিয়ে ছাত্র রাজনীতি করেছেন, সেই ছাত্র নেতা হাবিবুর রশিদ হাবিবকে জনাব তারেক রহমান এখানে মনোনয়ন দিয়েছেন। আপনাদের এলাকার সন্তান হাবিবুর রশিদ হাবিব আমাদের প্রিয় ছোট ভাই, আমরা এক সময় ছাত্র রাজনীতি একসাথেই করেছি। আমি জানি এই এলাকার মানুষ হাবিবকে অত্যন্ত পছন্দ করে। হাবিব ভদ্র, স্বল্পভাষী একজন সুবক্তা। আমি আপনাদের কাছে হাবিবুর রশিদ হাবিবের জন্য দোয়া চেয়েছি। আরেকটি কথা
কথা বলছি, বিএনপি যেন আপনারা ধানের সাথে ভোট দেবেন। বিএনপি স্বাধীনতা সার্বভৌমত্বের দল, সার্বভৌমত্বের পক্ষের দল, বাংলাদেশের পক্ষের দল, বাংলাদেশের জনগণের পক্ষের দল। বিএনপি সবসময় বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলেন। স্বাধীনতার ঘোষক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের সরকারি আন্দোলন নেতৃত্ব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ওনাদের সুযোগ ছিলেন জনাব তারেক রহমান। ফাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে 15 বছর 7 মাস বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছেন। এই দল বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠনকে রাজপথে রেখেছেন। 24-এ ছাত্র জনতার আন্দোলনে আমাদেরকে সার্বক্ষণিকভাবে আন্দোলনে সম্পৃক্ত রেখেছিলেন উনি আমাদের প্রিয় জনাব তারেক রহমান। আজকে বাংলাদেশে ফিরেছেন ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিয়ে। বাংলাদেশের মানুষ ওনাকে বরণ করে নিয়েছেন অন্তরের অন্তঃস্থল থেকে। যেই নেতা পরিকল্পনা দিচ্ছেন বাংলাদেশকে কিভাবে স্বনির্ভর সমৃদ্ধ করবেন, উনি কিন্তু স্বপ্ন দেখছেন না, উনি পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন। সেই পরিকল্পনায় ওনার দরকার তরুণ তুর্কি, যারা আগামী পার্লামেন্টে গিয়ে দেশের পক্ষে, দলের পক্ষে কথা বলবে, সাধারণ মানুষের পক্ষে কথা বলে। এই ধরনের একজন তরুণ তুর্কি হাবিবুর রশিদ হাবিব। আমরা 12 তারিখ ইনশাল্লাহ ধানের শীষে সকলে ভোট দিয়ে হাবিবকে জয়যুক্ত করব। সত্য ন্যায়ের পক্ষে, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আমরা আমাদের অবস্থান পরিষ্কার রাখছি। ধন্যবাদ সকলকে। জনাব তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। সবুজ বাগের পক্ষ থেকে, খিলগাঁয়ের পক্ষ থেকে, মুগদয়ের পক্ষ থেকে, হাবিব ভাইয়ের পক্ষ থেকে সংগ্রামী বন্ধুরা ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান, আজকের এই বিশাল জনসভার সম্মানিত প্রধান অতিথি জনাব তারেক রহমান। হাবিব ভাইয়ের পক্ষ থেকে এই কোনো মার্কা আছে? এই হাবিব ভাইয়ের দিকে এমন কোনো মার্কা আছে? সেই মার্কা তার শেষ 12 তারিখ সেরা দিন তারেক রহমানের সালাম নেন, হাবিব ভাইয়ের সালাম নেন। 12 তারিখ সেরা দিন, ভোট কেন 12 দিন। আমাদের সংগঠনের প্রিয় নেতা, এই সারা বাংলাদেশের 58 কোটি মানুষের আশা এবং আকাঙ্ক্ষার সেই ভরসা বিএনপির সংগ্রামী চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমরা করতালি দিয়ে তাকে ধন্যবাদ অভিনন্দন জানাই। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। হাবিব ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা হাবিব ভাইয়ের পক্ষ থেকে। আমরা ধানের শীষে ভোট চাই কেন? কারণ হাবিবুর রশিদ হাবিব আমাদের ঘরের ছেলে, আমাদের এলাকার সন্তান। এই মাদক থেকে 20 নম্বরে তার বাড়ি, এখানে যে বেড়ে উঠেছে। আজকে সেই হাবিবুর রশিদ হাবিবকে আমরা যদি বিজয়ী করতে পারি, আমাদের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমার বিশ্বাস হাবিবকে যদি ভোটে বিজয়ী করতে পারি, হাবিব মন্ত্রী হবে ইনশাল্লাহ। এই মন্ত্রী হয়ে আমাদের এলাকার আরো উন্নয়ন করতে পারবে। আমি বক্তব্য বলাতে চাই না। আসুন প্রিয় ভাই আমার, সকল কথাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আজকে থেকে আমরা রাজপথে, কেন্দ্রগুলোতে সকলের একসাথে মিলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করি এবং এই এলাকার অভিভাবক এবং হাবিবের পরিশ্রম শ্রম এইটা নিয়ে আমরা ঢাকা নয় উন্নয়ন করব, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে
সকলকে ধন্যবাদ অভিনন্দন মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।